আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দা রেঞ্জে গিয়ে শপিং করেছিলাম। তো আমার লাস্ট ব্লগের কন্টিনিউ ব্লগটি আজকে শেয়ার করছি। আমি রেঞ্জ থেকে চলে এসেছিলাম টিকে ম্যাক্সে। তো আমার লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি টিকে ম্যাক্সে যাব, কিন্তু পরে আর আজকের এই ভিডিওটি দিতে একটু লেট হয়ে গিয়েছে। অনেক বিজি ছিলাম, যেহেতু আমাদের বাচ্চাদের স্কুল হলিডে চলছে, এর জন্য অনেক বিজি ছিলাম, তাই আর আসলে ভিডিওটি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি দা রেঞ্জে শপিং করে তারপরে চলে এসেছি টিকে ম্যাক্সে। আর অনেক দিন পর টিকে ম্যাক্সে এসেছি, অনেক দিন পরে আসা হয়েছে। তো প্রথমে টিকে ম্যাক্সে এসে আমি হোম সেকশনে চলে এসেছি, কারণ আমার টিকে ম্যাক্সে আসা মানেই হোম সেকশনের গুঁড়া দেখা, এগুলাই এই জন্য আগেই চলে এসেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বেতের জারি জারি বলতে আমরা বাংলাদেশে এটাকে বেতের কুলা বলতাম, কুলা, তারপর ডালা, এইরকমই দেখতে। আর উপর দিয়ে নেট লাগানো আছে, এটার ভেতরে যে কোনো কিছু রেখে তারপরে ঘুরে রাখা যাবে। আর এই সেকশনে এই জায়গাতে দেখলাম সবগুলাই বেতের। আর এগুলো দেখে আসলে বাংলাদেশের কথা বেশি মনে পড়ছিল, কারণ এরকম জিনিস বাংলাদেশেই বেশি দেখা যায়। আর আজকে টিকে ম্যাক্সে এসে দেখলাম যে এত সুন্দর সুন্দর জিনিস এসেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। এই তো দেখতে পাচ্ছেন এই বেতের যে বাস্কেটটা, এটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা গাছ লাগানোর মতো। আর এই তো এখানে আরও দেখতে পাচ্ছেন নেট আর বাঁশ দিয়ে বানানো হয়েছে এই জারিগুলা, যে ঢাকনাগুলা যে কোনো জিনিস ঘুরে রাখা যাবে এগুলা দিয়ে। এইগুলা একটু বড় বড় ছিল। তো যেহেতু টিকে ম্যাক্সে এসেছি আর দেখলাম যে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র, তো ভাবলাম ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর টিকে ম্যাক্সের জিনিস সবাই অনেক পছন্দ করেন, আর এই জিনিসগুলো আসলে বেশি দিন থাকেও না। যে কোনো একটা জিনিস টিকে ম্যাক্সে প্রথমে দেখলেই কিনে নেওয়াটাই ভালো, কারণ পরে আর পাওয়া যায় না। তো এই তো চলে এসেছি আমার পছন্দের সেকশনে, যেটাতে সেল থাকে। তো এই সেলস সেকশনে চলে এসেছি, আর এসেই তো আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, কারণ এত সুন্দর সুন্দর পাতিল সেলে ছিল। সবগুলা পাতিলই তো দিতে পাচ্ছেন রেড স্টিকার দিয়ে সেল লাগানো আছে। তো টিকে ম্যাক্সের যে সেলের জিনিসগুলো, এগুলো আসলে বেশি প্রাইস থেকে আসলে মানে একটু কমিয়েই সেল দিয়ে ওরা। বেশি বেশি হলে 5 পাউন্ড 6 পাউন্ড এইরকম, এর চেয়ে কম সেলে পাওয়া যায় না নর্মাল প্রাইস থেকে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন এই পাতিলটা ছিল 14 পাউন্ড, এটা মনে হয় 18 অথবা 16 সাইজের হবে। আর এই পাতিলটা খুবই কিউট ছিল, ছোটো পাতিলগুলা। এটাও কিন্তু 18 পাউন্ড। আর যে বাকিগুলা দেখতে পাচ্ছেন এগুলা 20, তারপর 16, 18 এরকম প্রাইস ছিল। সবগুলা পাতিলই খুবই সুন্দর ছিল, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর আমার টিকি ম্যাক্সে এসে পাতিল দেখলেই মাথা খারাপ হয়ে যায়, কিনে নেওয়ার ইচ্ছা করে, কিন্তু কি করব, এত পাতিল আমার রয়েছে, আর কিনে নিয়ে কোথায় রাখবো, কীভাবে ইউজ করবো, এগুলো চিন্তা করি। তারপরেও সেলে কিনে নিয়ে আসি, কারণ পাতিল দেখলে আমার আর লোভ সামলাতে পারি না। আর এই তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারেন্সে সেলে আজকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস ছিল। আর আজকে এই ক্লিয়ারেন্স সেকশনে
সবগুলা জিনিসই খুব ভালো ভালো ছিল। সবসময় এরকম আসলে পছন্দের পাওয়া যায় না। আজকে দেখলাম যে অনেক কিছু রেখেছে, আর আমি তো অনেক দিন পরে টিকে ম্যাক্সে এসেছি, আর এই সেলটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু এত জিনিসপত্র ছিল সেলে। তো আমি একটু সময় লাগিয়ে এগুলা দেখছিলাম একটা একটা করে। তো এতক্ষণ দেখতে পেয়েছেন যে টিকে ম্যাক্সের খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দেখিয়েছি আপনাদেরকে। আমি আর কোনো কথা বলিনি, কারণ খুঁজেই পাচ্ছিলাম না কি বলবো, শুধু আমিও দেখছিলাম ভিডিওতে। তো আজকে আসলে আমার টিকে ম্যাক্সে আসার কারণ ছিল আমি একটা ফ্রুট বাস্কেট কিনবো, আর বাথরুমের কিছু জিনিসপত্র দরকার ছিল এগুলা কেনার জন্য। তো যেহেতু এসেছি আর অনেকদিন পরে এসেছি, এই জন্য ভিডিও করেছিলাম। তো এখানে একটা ফ্রুট বাস্কেট আমি পেয়েছি গোল্ড, এটা প্রাইসটাও ভালো ছিল, কিন্তু এটা একটু ছোট ছিল, তাই চিন্তা করছিলাম যে কিনবো কি না, এটা চিন্তা করছিলাম আর দেখছিলাম। আর এদিকে আরও বেতের অনেকগুলা সুন্দর সুন্দর জিনিস ছিল, এতে দিতে পাচ্ছেন সবগুলা বেত দিয়ে বানানো। আর এইগুলা বাংলাদেশের বেশিরভাগ দেখা যায় বাংলাদেশেই। আর টিকে ম্যাক্সে এসে আজকে দেখলাম যে এগুলা খুবই বেশি মানে এসেছে। আর এখানে আমি অনেক দিন পর একটা টিকে ম্যাক্সে গিয়ে একটা মেজারমেন্ট কাপ পেয়েছি। আমার এইরকম কেনার ইচ্ছা ছিল গোল্ডের মধ্যে, তো পেয়ে গেলাম, একটাই ছিল তাই নিয়েছি। আর সাথে চামচও পেয়েছি, মেজারমেন্ট যে চামচগুলো এগুলা, তো মেজারমেন্ট করার জন্য এগুলা সবসময় দরকার হয়। তো আমার এক সেট গড়ি ছিল, এটার মধ্যে একটা ভেঙে গিয়েছে, এর জন্য এই সেটটা কিনে নিলাম। আর অনেক দিন পরেই পেয়েছি, একটাই ছিল, কারণ টিকে ম্যাক্সে কোনো কিছু আসার পরপরই কিন্তু সোল্ড হয়ে যায়, বেশি থাকে না, পাওয়া যায় না। এখন চলে এসেছি যে নর্মাল পাতিলের সেকশনে, যেখানে নর্মাল প্রাইসটাই রয়েছে, ফুল প্রাইস। তো এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এরকম আমার ঘরে তো একটা আছে, আমি গিফট পেয়েছিলাম। আর আজকে দেখলাম যে এত ছোট ছোট কিউট কিউট পাতিল ছিল, একেবারে ছোট ছোট। আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা নতুন এসেছে। আজকে দেখলাম কয়েক ধরনের পাতিলই আছে আর টিকে ম্যাক্সে, তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কয়েকটা পাতিল ছিল, আমি যে সেলে যে পাতিলগুলা দেখেছি এটা ফুল প্রাইজেও কিন্তু এখানেও রয়েছে। আর এই পাতিলগুলা
এই তো দিতে পাচ্ছেন এগুলাও নতুন এসেছে। তো সবগুলাই আজকে মনের মতো করে আর কি দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে সিলভার ট্রেটা দিতে পাচ্ছেন, এটা আমার এত পছন্দ হয়েছে। আমি গোল্ড চেয়েছিলাম, যদি গোল্ড কালার হতো তাহলে এটা একটা কিনে নিয়ে আসতাম। এটাও দেখলাম নতুন এসেছে টিকে ম্যাক্সে। এগুলো আসলে থাকবে না, নিয়ে যাবে, সোল্ড হয়ে যাবে তাড়াতাড়ি। এটা খুবই সুন্দর লাগছিল। তো আমার যদি ইচ্ছে ছিল আর কি, যদি গোল্ড কালার হতো তাহলে একটা কিনে নিয়ে আসতাম। তো এটা দেখে আফসোস করছিলাম যে এত সুন্দর জিনিসটা, কিন্তু সিলভার আমার লাগবে না, এই জন্যই আসলে আর কিনে আনিনি। তো আজকে কি শপিং করেছি এটা দেখাবো ইনশাল্লাহ ঘরে গিয়ে আপনাদেরকে। তো টিকে ম্যাক্সে আসলে আমি সবগুলা সেকশনে আর কি ঘুরে ঘুরে দেখে যাই, আর সবগুলা জিনিসই দেখতে ভালোই লাগে। আর আপনাদের সাথেও ভিডিও করছি। আসলে আমি কি কথা বলবো খুঁজেই পাচ্ছিলাম না। দেখছিলাম, আমিও ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর আমিও দেখছিলাম টিকে ম্যাক্সের জিনিসগুলো। তো এই যে ট্রেটা এখানেও ছিল দুইটা, আর অন্যদিকে আরও অন্য পাশ দিয়ে আরও দুইটা ছিল। তো এতক্ষণ দেখতে পেয়েছেন এই সেকশনে কিন্তু অনেক কিছু সেল ছিল, সবগুলা ক্লিয়ারেন্সি সেল। আর টিকে ম্যাক্সে যখনই যাই না কেন তখনই কিন্তু অনেক মানুষ থাকে, মানে অনেক মানুষ শপিং করেন টিকে ম্যাক্সে, পাওয়ার সব সময় দেখা যায়। তো এখানে চলে এসেছিলাম বাথরুমের সেকশনে, আর আমার কিছু বাথরুমের জিনিসপত্র দরকার ছিল। তো এখানে দেখছিলাম যদি ভালো লাগে তাহলে কিনে নেব। তো সব কিছুই দেখেছি। আর টিকে ম্যাক্সের যে হোম সেকশন যতটুকু আছে সব জায়গাটাই আমি দেখে নিয়েছি আজকে, আর কিছু কিছু ভিডিও করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও বাথরুমের কিছু জিনিসপত্র সেল ছিল। তো সামার যেহেতু চলে এসেছে, তো টিকে ম্যাক্সে দেখলাম যে অনেক কিছু সামারেরও জিনিসপত্র নিয়ে এসেছে, গার্ডেনের জিনিসও ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন যে ট্রেগুলা, এগুলা মার্বেলের, আর এগুলা আমি সব সময় আমি মনে মনে খুঁজি আর কি, কিন্তু আজকে পেয়েছি। আর এগুলা যেহেতু মার্বেলের, আমি কিনে যে আমার গাড়ি একটু দূরে ছিল পার্কিং করা, আমি যে হাতে নিয়ে যাব এটা চিন্তা করছিলাম কিনবো কিনা, যেহেতু এগুলা মার্বেলের, এর জন্য।
আর এই যে কিউট পাতিলটা দেখতে পাচ্ছেন, এটা এত ভালো লেগেছে আমার। ছোট ছোট অনেক পাতিলই দেখলাম আজকে টিকে ম্যাক্সে। তো এখানে আবারও চলে এসেছি পাতিলের সেকশনে দেখার জন্য, কারণ পাতিল দেখে আমার মন ভরে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে পাতিলটা, এটা এখানে ফুল প্রাইস ছিল 24.99। তো সেম পাতিলেই কিন্তু সেলে রয়েছে। আমি যে অন্য একটা সেকশনে দেখিয়েছিলাম সেল, এখানে কিন্তু সেম পাতিলটা 20 পাউন্ডে ছিল, 5 পাউন্ড কম ছিল এই জায়গাতে। তো জানি না কেন দিয়েছে, তো দেখতে পাচ্ছেন 20 পাউন্ড 5 পাউন্ড অফ ছিল। তো ফুল প্রাইজেও কিন্তু এটা আছে, এখানে সেলেও আবার রেখেছে, জানি না কী জন্য। এটার সাথে কোনো প্রবলেম ছিল না, আমি তো দেখেছি। তো আজকে টিকে ম্যাক্সে এসে কি শপিং করলাম ইনশাল্লাহ করে গিয়ে আপনাদেরকে দেখাবো। লাস্ট ব্লগে রেঞ্জ থেকেও শপিং করেছিলাম। তো আজকে টিকে ম্যাক্সের শপিং আর রেঞ্জের শপিং একসাথে করে আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।